নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে পর্বটা শুরু হলো পুরানো বাড়ি থেকে, বেশ অনেক দিন পর, প্রায় বছরেরও উপরে হয়ে গেছে, তারও বেশি মনে হয়। তো এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া হয় না অনেক দিন, তো আজকে আমরা এসছি। আর আপনারা তো ডায়েরির পর্বে ইতিমধ্যেই জেনেছেন যে শিব চতুর্দশী উপলক্ষে এ বাড়িতে আসা। তো ভাবলাম আজকে এই রান্নাঘরে কিছু না কিছু করি। তো রান্নাঘর, ঘর, বারান্দা যা অগোছালো আছে সব ঠিক করতে করতে একটা সময় যাবে। তো প্রথমে ও বাড়ি থেকে এসে ঠাকুর ঘরে ঢুকেছিলাম। ঠাকুর ঘরটার গোবর মাটি দিয়ে নিয়েছি, বাসন কোসনগুলো ধুয়ে রেখেছি, সব ওদিকটা মোটামুটি একটু রেডি করে নিয়েছি। এবারে রান্নাঘরের দিকে ঢুকবো, ওগুলো গোবর মাটি দেবো, দিয়ে যাই কিছু একটা করব। একদম হালকা পাতলার উপরে সেই রকম প্ল্যান নিয়ে আসা। আর সোনামা, সৌরভ ওদেরকে তো এখানে বিছানা পেতে বসিয়ে দিয়েছি, কান্নাকাটি করছে মাঝে মধ্যে। আর এই বাড়িঘর আপনারা তো আগের পর্বে ডায়েরিতে দেখেছেন, অনেকটা ফাঁকা, কেমন যেন একটা ফাঁকা করছে। এখান থেকে সব ছিল গাছগাছালি, তো বাড়ির একদম সব কিছু পুরো দেখা যাচ্ছে, কোনো আড়াল বলে ব্যাপারটা নেই। আর এদিকে ধান তো বেশ হয়েছে ভালোই। তো আপনারা আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো যাই দেখি ওরা কি করছে। দুই ভাই বোন এক জায়গায় বসে। এখন আমার কিছু পাতা পুঁতি এখান থেকে জোগাড়জাত করতে হবে, নিয়ে যেতে হবে। কুচো কাঠটা একেবারে কটা নিয়েই নি, মানে বসে আছে থাকতে লাগ। ঝপ করে একটুখানি জ্বালিয়ে দিলে জ্বলবে। এপার থেকে ওপার ঘুরে আসলে যা জ্বালানি, এইসব কুচো কাঁচা কাঠ, এইগুলো সব একটু সময় পেলে গোটাতে পারতাম, কিন্তু আমার তো এখন সেরকম সময় নেই, কী করে করব। তাই এসছি, এসে দমভর ওদিকে কাজ করে অনেকটা কষ্টও হয়ে যাচ্ছে, তবু কিছু করার নেই। কালকে রাত্রিবেলায় শুয়ে শুয়ে মনে এই সাতটা জেগেছে যে ও বাড়ি গিয়ে কিছু যদি করি কেমন হয়। তাতে সৌরভেরও আজকে তো স্কুল ছুটি, এমনি রবিবার তো আছে সঙ্গে, যাই হোক একটু সুবিধে। এইসব কাঠগুলো তো জ্বালানি হবে, শুকিয়ে গেছে। এগুলো শুকিয়ে গেলে জ্বালানি হবে। আমি যখন বাড়ি ভাবনা চিন্তা করছি তখন ভাবছি এই পুকুর পাড়ে এখানে যা পাতা আছে একটুখানি ঝাঁটিয়ে নিলে হয়ে যাবে, কিন্তু এই পুকুরে জল তুলেছে তো পাতাগুলো সব হয়ে গেছে, ডুবে গেছে। তবুও যা আছে তাতেই আমার হয়ে যাবে। পুরানো বাড়িতে অনেক দিন পর রান্না বান্না, কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। পুকুরে মাছ ছাড়া, মাছ ধরা, পুকুর দিয়ে কত জ্বালানি সংগ্রহ করা, মাঠের থেকে নাড়া উপড়ানো, কত কিছু। এই পাতাগুলো সব জ্বালানি হবে, ডালপালা আর গোড়ার দিক থেকে নিয়ে বেড়া বেড়া দিতে হবে এখানে। এই তুমি কি করছো গো? ছোট পাতা পুঁতি ছাড়া কিচ্ছু নেই তোমার? হ্যাঁ, এত জিনিস থাকতে পাতা পুঁতি? আমি অনেক কাজ করে এসছি, এইবার তো তোমার নেব। বাবু জল খাবো পাচ্ছিল, তো এই জলের ড্রামটা নিয়ে এসছি, একটা বুদ্ধি বাবু দিয়েছি। এই টিফিন বক্সটা নিয়ে এসছি হাত ধরতে, সঙ্গে ঠাকুরদা বাড়ি আছে, যা কিছু বানাবো একটু যাবে ওই জন্য। তো বাবুর বুদ্ধি দিলাম যে এতে করেই তুমি ধুয়ে জল খাও। এখন বাবু বুদ্ধি কাজে লাগিয়েছে, আমার একটু খেতে হবে। এই তো কিছুক্ষণ আগে রান্নাঘরের মধ্যে নোনা ধুল দেখুন কি অবস্থা। এই কাঠ কুটো সব এইখান থেকে ছিল, গুছিয়ে এই পাশে নিয়ে এসছি।
এইবারে ধুলো খানিকটা সরিয়ে একটু জল টানা দেবো। ওদিকে বারান্দার দিক থেকে ঝাড়ঝুড় দিয়ে নামিয়েছি। কি পরিমাণে হয়েছে, কোদাল টানা দিলে ভালো হতো। ওই এই তো এই তো। ওদিকে তো ঠাকুর ঘরটা সব গোবর দিয়েছিলাম, আর এবারে রান্নাঘর গোবর দেবো এই বালতিতে করে জল নিয়ে। এটা কে গো? এসো না। এটা কি? এইটা কি? এই কি দেখে রে মেয়েটা? আয়নার দিকে তাকিয়ে আছে। এই পেঁড়েটায় বসে অনেকদিন রান্না করিনি, ধুয়ে দিলাম। এখন তো এখানে রান্না করবো, ওই জন্য ধুয়ে দিলাম। শুধু জলটা আমরা দিয়ে দিচ্ছি, তা হয়েছে। এখন যাচ্ছি ঘরে পেছনে ওদিকটা। বাবু একটুখানি হাঁটো বাবা, বসবে না ও। ওকে নিয়েই একটা সমস্যা হয়ে যায়, একজন ধরতেই লাগে। এই সুচিত্রা ঝুড়ি বের করো, ঝুড়ি তাড়াতাড়ি ঝুড়ি বের করো। আমার ব্যাগ কাজে লাগবে, ওই জন্য ব্যাগ খালি করো। সজনেও এসছে আর ফুলও। খেয়ে নিলে তাহলে উপোসকে। ও সাবু খেলে, সাগু সাগু সাবু খেলে। ফুল দেখুন গাছে পুরো। এই কানার থেকে ফুল পেড়ে নাও, ফুল খাই। এই আবার যাবা কি বেগুন নিয়ে আসবো? গাছের বেগুন না, কেনা কিনে এনে দিচ্ছি। গাছের বেগুন আমার পুরো নির্জলা। আজকে আমি কিছু খাবো না, এরকম একটাই করেছি, সাবু টাবু কিচ্ছু খাবো। ওটা শুধু ডাল ভাঙাই সার হবে, বেশি নেই। এ লতু টতু সব কোথায় গেল? তাও এই কানার থেকে ছড়ি ছিঁড়ে নাও, রাস্তার কানায় তো এমনি। সজনের ফুল ছিঁড়ছি আর মনে হচ্ছে নষ্ট করছি। না, নষ্ট করছে যেমন মনে হচ্ছে। ওই যারা এসেছিল বলছিল না যে হ্যাঁ, ওরা সজনে ফুল আশা করেছিল, কিন্তু আসার কেউ হয়নি যে দুটো দেবো। আর ওই গাছে ওই কটা তো মা তো এমনি আমার এইখান থেকে তাই ছিঁড়তে পারো। তুই বসে থাক, ওখানে নিয়ে বস। বেচার লাগবে না। এখান থেকে সূর্যের আলো পড়ছে বলে দেখা যাচ্ছে। এগুলো দেখা কি যাচ্ছে করবো কাকিমা, গাছপালার তো কুড়িয়ে খাওয়ার সময় নেই তো, মানি গেলে। এই যা হোক, তারপরে ওই আমাদের বাড়ি ওই দানা কলা ফেলানো ছিল, তাই দেখে দেখে বলছেন। তা আমি তো আসতেই পারিনি যে দানা কলা এখানে কাঁচকলা আছে, নিয়ে দেবো। হয়ে আছে অনেক। কি হবে এইখানে একটা, এই জায়গায় কাঁচকলা। এই তো এইখানে 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 হ্যাঁ ওই তো এটা খাওয়ার মতো হয়ে আছে একদম।
সব চুপ। কোষ ফোনটা কাটো। আমি কলা পাতা কাটবো বলে যে ওতে খাবে টাবে, তো এবারে কান্না জুড়েছে। আমি বলি বাবু তুমি কাটো, থানকুনি পাতাটা কিন্তু ভর্তি জানো একেবারে। অত গোড়ার থেকে কাটে না বাবা। কলা পাতা কাটা লোক না আমার। থানকুনি পুকুর পাড়ে হয়েছে। আম পাতা নেবে, আম পাতা নেবে? আর সোনামা এই বাড়ি দ্বিতীয়বার আসলো না, হুম, আগে একদিন। আর নেবো একটা? ওটা না, ওটাই আর দিলে হয়। এবার ওইখান থেকে নিতে হবে। ওইটা তোর পেছনে, এই পেছনে ওই যে তোর পেছনে, হ্যাঁ ওই সোজা হয়ে আছে। একদম গোড়ার থেকে নিস না, একটু উপর থেকে। অর্ধেক মতো নাও, নিলে কলার কাঁদি সাইজ দেখো। ও পড়তে হয় তাই পড়ে যায়। আমাদের পুকুর পাড়ে যেরকম হয়ে যাচ্ছে না, এইখানে ঝাড়গুলোও সেরকম হয়ে যাচ্ছে। যুদ্ধ হচ্ছে নাকি ওখানে? হ্যাঁ। আমার মেয়ে এখান থেকে হাঁটছে চলছে, ওই পাতা একটু হাত দিচ্ছে, কোনো কলার ওই গাছের গায়ে একটু সুতো ফিষ্ট মতন ওই নিয়ে মুখে দিচ্ছে। ওই ঠিক আছে, ওই বসিয়ে রাখলে বসে। রান্নাঘরে এসে ঢুকলাম, গোবর মাটি দিয়েছি, তা চামড়া চামড়া উঠছে, নোনা মাটির ওপর তো ভিজে জল টানেনি। এবার মনটা কি করে জ্বলবে সেটাই ব্যাপার। কিন্তু আজকে বলা হয়নি কি বানাবো। দুধ আছে, চিনি আছে, ঘি আছে, আর সুজি আছে। সুজির পায়েস, সুজির হালুয়া, একটা খুন্তি, একটা কড়াই। আর এই খুন্তি কড়াইটা একেবারে ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম। আজকে তো এমনি নিরামিষ, আলাদা অন্য কিছু করছি না। এই সুজি বানালে যাক ছেলে মেয়ে দুটো ওরা খেতে পারবে, এই জন্যই বানানো। উনুন জ্বলবে তো? কি জানি, পাতাগুলো তলায় দিয়ে দিই সব চারটে থেকে। আগে দিয়ে দিয়ে জ্বলবে এখানে। এই ঘরটা যখন বানানো হচ্ছিল সবে সবে, তখনই এর মধ্যে এই উনুনটা তোলা হয়েছিল। আমার মা চণ্ডীর নাম করে আগুনের দেখা পেয়েছে মানে হয়ে যাবে। এটা যদি বর্ষাকাল হতো একটা চিন্তার বিষয় ছিল। আর আজকে যখন এই রান্নাটা হচ্ছে, একটা মানে ভালো লাগা, একটা ইয়ে মনে হচ্ছে। তো এইবারে আস্তে আস্তে মনে হয় এই শুকনো সন্ধ্যার সময় টুকটাক করে এখানে রান্না বান্না হবে। আসলে কি হয় বলুন তো, করা যেতেই পারে, আসা যায়। সব টোলটালি সঙ্গে করে নিয়ে আসা, টোলটালি মানে বলতে সবার সব কিছু গুছিয়ে, তারপরে জিনিসপত্র এখানে অবসলে সব নেই, সবাই মিলে আসা। আর ও বাড়ি ফাঁকা করে আসার মতো না, মানে কাউকে একজনকে থাকতেই হবে, এরকম একটা পজিশনে এখন আছে। ও বাড়িতে হিউজ জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রয়েছে না, কাউকে না কাউকে একজনকে থাকতে হয়। তো যাই হোক, এখন বসিয়ে তো দিলাম। কাটা কি দেবো, দিলে জ্বলে শেষ হবে না। শুকনো পাতা দিলেই ভালো। কলা বাসনাটা এখন ছিঁড়ে এনে দেবো। সব কেটে কুটে রেডি করে নিলাম। এবার একটু ঘি, কদিন পরে যে এই উনুনটা জ্বালালাম। কি রান্না হচ্ছে বড় কথা না, না এখানে রান্না হচ্ছে এটাই বড় কথা। সেটাই। সুজিটা একটুখানি ভেজে নেবো। ওদিকে সোনামা কান্নাকাটি করছে, এখানটা যদি শুকনো হতো তো আমি কিছু পেতে ওর আমার কাছে বসাতাম। বাবু এদিকে নিয়ে আসো, এবার আমি নিতে পারবো। এই যে সুজি ভাজা হয়ে গেছে, মানে এবার জল পড়ে যাবে। লাল লাল ভাজা, আর ঘি দিয়ে ভাজা হচ্ছে, ভালো একটা গন্ধ বেরোচ্ছে।
মাছটা এই জলটা সবে সবে গরম হয়েছে, এখানেই দেবো। আলাদা করে গুলে নিতে হতো, কিন্তু পাত্র শর্ট, এই জলে দিলেই ঠিকঠাক গুলে যাবে। কি ধোঁয়া লাগছে, ধোঁয়া লাগছে। কোথায় রান্নাঘরে? এই রান্নাঘরে এখনো কোনোদিন খাওয়া হয়নি, রান্না করে মানুষ। ওদিকে চাকরি দিয়েছে, এই সিস্টেম হয়ে যাবে না বাবু? হ্যাঁ। আর ওদিকে মামা কান্নাকাটি করছে, ছোটবার কাছে থাকতে চাইছে না, ও হাঁটলেও থাকছে না। ওর বাবা ওইদিকে নিয়ে গেছে, আমি তুই নিয়ে যাও, আমার একটু হয়ে যায়। এই যে লাউয়ের জালি, উপরে যে কতগুলো আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। দিব্যি জ্বলছে, এর মধ্যে একটা কাঠ পড়েছে। এটা একটু ফুটে যাক, চিনি দিয়ে দেবো। কাঠের কাঠের তো হ্যাঁ, খুব হালকা তো তাহলে। বাবু এইখানে বসে বসে খেত, আমি এইখানে বসে বসে দিতাম। আমি সেই ভিডিও এখন মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে দেখি কারণ বাবু একটুখানি হালকা, দাঁত ভাঙা, মাথা টাগলা, হালকা একটা এরকম গেঞ্জি পরে চুপ করে বসে বসে খাবে। আপনারা যারা দেখেছেন অনেকেরই মনে পড়ছে নিশ্চয়ই। বাবু খেতে হবে কিন্তু। ওগুলো কি চিনি চিনি মশলা? ওই কতটা কতটা ইয়ে মিষ্টি হবে না। বাবা ডাইরেক্ট আগুনে হাত দিচ্ছ তো? হ্যাঁ, ডাইরেক্ট আগুনে হাত দিচ্ছ তো? আগুন ধরে ঠেলে দিচ্ছে। আর আগুন লাগছে না বাবা, যা তাড়াতাড়ি করছি। ওই এক্সপিরিয়েন্স আছে, তাই না? এই করে ওদের দুজনকে খেতে দিয়ে তারপরে আবার শাড়ি টাড়ি চেঞ্জ করবো। পূজার ওদিকে অনেকটা তো গুছিয়ে রেখেছি, গরুর মাটি দিয়ে বাসন টাসন ধুয়ে তারপরে ঠাকুর পূজা দেবো। আসলে সেই ওই 4টের পরের দিকে পঞ্জিকাতে দেখলাম চতুর্দশী লাগছে, যে কারণে দেরি করছি এদিকে। বাবু হয়ে গেছে, এই জালগুলো দেবো, দিলেই হয়ে যাবে। তুমি বাইরের দিকে যাও, আমি রেডি করে নিয়ে বাইরে যাচ্ছি। ওই যে বাবা ওখানটায়, আমি বাবার ধারে যাচ্ছি এখন। এইখান দিয়ে এই সাইডে গাছ টাছ কাটা সব মানুষের নিয়ে এই গাছের গুঁড়ির ওপরে এইখানটায় বসেছিলাম, এই গাছটা গুঁড়ির ওপরে। এদিকে বাঁশ ঝাড়টা সব এখনো আছে, বাঁশ ঝাড়ে ওখানটায় শুধু একটা গাছ আছে। তোর মা তো রান্না করছে আর এদিকে মানুষ কান্নাকাটি করছে। তো এখন ওকে একটু কোলে করে নিয়ে ঘোরাচ্ছি পুকুর পাড় দিয়ে। ধান গাছ, পাখি, ছাগল বাচ্চা এইসব দেখাতে হবে, আর এইসব দেখবে, চুপ থাকবে। আর ছোট কোল পছন্দ হচ্ছে না, দাদার কোলে একদম যাবে না এখন। দাদা তো এক জায়গায় বসিয়ে রাখছে। ওইখানে মা আর একটা ঠাম্মা এসছে, ওই আমি তো কাকার মা। ওখানটায় ডাবটা মনে কাটা হচ্ছে, কিছু একটা ডাব তুললো তো দেখলাম, আর যাচ্ছি এখন মাছ ধারে। এখানটায় বড় ধানের বস্তা বসানো, এখনো কিছু করেনি এই ধানের বস্তাটায়, অনেকদিন আগে দেখেছিল। নেই, আমি যে বললাম তোমার তো রান্না করছি। হ্যাঁ করবো, ওই এইটা করে ওদের দুই ভাই বোনের এখন খেতে দেবো, দিয়ে ওই না রান্না পূজার ঘরের দিকে গুছিয়ে নিয়ে এসে সব গোবর টোবর দিয়ে। তেমন তো ফল ফল কিছু কাটা হয়নি না, না তো গোটা গোটা ওইভাবে দেবো, কাটবো না। কলার পাতা ধুয়ে পরিবেশন। গন্ধটাও দারুণ বেরোচ্ছে। এ মানুকে নিয়ে আসো গো, এদিকে রেডি। ওই যে মানুষ চালাচ্ছে। সত্যি মানে অন্যরকম একটা ফিলিংস ভেতরে, পিকনিক করার মতো। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা যাবে, বুঝলে বাবু? হ্যাঁ, এখন থকথকে না খেতে দেয় টেকনোলজি।
নিনজা টেকনিক খাদ্য। তুমি ওসব কথা বাদ দাও, বসো। সুইটা দারুণ লেগেছে, মিষ্টি মিষ্টি, দুধ দেওয়া বলে। দুধ দেওয়া বলে অতটা চিনি দিলাম, মিষ্টি মিষ্টি। ভিআইপিরা প্রাইভেট কারেই যায়। তোমাদের ডাকছি, আসছো না। তুমি তো ফোনে কথা বলেই যাচ্ছ, আমরা যে কি সুন্দর একটা ব্যবস্থা করলাম। ওহ সুন্দর সুন্দর। এ মা, ও দেখছি এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে, কি ব্যাপার বুঝতে পারছি না। কি গো, আমার মাথা লেগেছে। অন্যদিন চেটিতে বসে একা একা খায়, আজকে খাবি দিতে হচ্ছে কেন? শুনে হয় কেমন লেগেছে সবাইকে বলো তো, কেমন লেগেছে? এবারই প্রথম খাওয়া হচ্ছে তোমার, বলো। কেমন লেগেছে বললে না তো। দাদা কিছু বলছে না, খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে, মুখে দিয়েই সঙ্গে সঙ্গে বলছে কি মা, সত্যি কথা বলতে সুবিধা কিন্তু ভালো। এরকম আর একটা সত্যি কথা বলবো, বল। বলবো এখন না। এর যখন ওর দুধ দিয়ে নান দিয়ে সুজি করে দিই, দেখেছো তো মুখে থেকে কিরকম ঠেলে বের করে দেয়। আমি ওর ওইটাই সঙ্গে খেয়াল করিনি, ফোন করে খাচ্ছে, যাই হোক। ওইটা খেয়াল করিনি। পাটায় চটকে দিল। দাও দাও মুখে দাও। ওইটাই করবে, আমি গায়ে মেখে নিই, পরে আমি ধুয়ে নিচ্ছি। না আপনি না, আপনি মা। তো যাই হোক, আমি আজকে ভীষণ খুশি। এবারে এসে সবাই গুছিয়ে একটু করতে কষ্ট হলো ঠিকই, কিন্তু ভীষণ খুশি। এই যে রান্নাঘরে আর ওই উনুনে রান্না করতে পেরেছি, করে ছেলে মেয়েদেরকে নিয়ে এই উঠোনে বসিয়ে খাওয়াচ্ছি। তো যাই হোক, এই পর্ব এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের দিন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।